বন্ধুরা, নতুন আরেকটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের জন্য ভিসা কেন বন্ধ আছে, বা বছরে 1 মাস ভিসা ওপেন করার পরবর্তীতে কেন আবার ভিসা বন্ধ হয়ে যায়, এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। বিভিন্ন জন বিভিন্ন টপিকস নিয়ে কথা বলে বা বিভিন্ন রাজনৈতিক ইস্যু এখানে টেনে নিয়ে আসে। এখানে মূলত কোনো রাজনৈতিক ইস্যুটা কোনোভাবেই প্রতিফলিত করে না বা কোনো প্রকার প্রভাব বিস্তার করে না। কারণ সংযুক্ত আরব আমিরাত এটা মূলত একটা উন্নয়নশীল বা উন্নত রাষ্ট্র, এবং এইখানে যে সমস্ত দেশের লোকজন যাওয়া আসা করে তারা মূলত সবাই অনেক এডুকেটেড পারসন, শিল্পপতি, কোটিপতি, বিলিয়নারি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সো এইখানে অবস্থান করতে গেলে বা এখানে যদি আমরা কাজ করতে চাই, আমাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে। নরমালি আমরা যদি বলি, কয়েকটা দেশের ভিসা সাময়িকভাবে খোলার পরে আবার বন্ধ হয়ে যায়। এর মধ্যে বাংলাদেশ একটা। ফিলিপিন, নেপাল, পাকিস্তান বা আফ্রিকার বিভিন্ন দেশগুলোতেও কিন্তু একই ধারা অব্যাহত থাকে। তথা এই সমস্ত কান্ট্রিতে যে সমস্ত শ্রমিকরা বা যে সমস্ত কর্মীরা কাজের জন্য ইউএইতে আসে, অধিকাংশই অশিক্ষিত এবং কোনো প্রকারের কাজের এক্সপেরিয়েন্স তাদের থাকে না বা আমাদের থাকে না। এবং সেই কারণেই সংযুক্ত আরব আমিরাতে সাময়িকভাবে বা 1 মাস ওপেন করে, 2 মাস ওপেন করে, পরবর্তীতে আবার ক্লোজ করে দেয়। এবং স্পেশালি আমাদের বাংলাদেশীদের জন্য ভিসাটা কেন বন্ধ থাকে? আমরা বাংলাদেশীরা বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা ধারা বা এডুকেশন সিস্টেমস টোটালি ডিফারেন্স। আমাদের দেশের নরমালি অনার্স, মাস্টার্স বা যেকোনো হাই লেভেলের ডিগ্রি অর্জনকারী স্টুডেন্টেরও কিন্তু কমিউনিকেশনের বিশাল একটা গ্যাপ থেকে যায়। সো যারা গুড এডুকেটেড পারসন তারা কিন্তু বিদেশে মুভ করে না, খুবই কম। স্পেশালি লেবার কাজের জন্য বা কনস্ট্রাকশন বা রেস্টুরেন্টে কাজের জন্য কিন্তু স্পেশালি গলফ কান্ট্রিতে কেউ আসে না। কারণ শিক্ষিত বা সুশিক্ষিত ব্যক্তির চাহিদা কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমরা যদি বলি ইন্ডিয়া বা ফিলিপিন বা অন্যান্য উন্নত দেশের লোক সংখ্যা বা জনগণ যখন অন্য দেশে কাজের উদ্দেশ্যে যায়, তারা কিন্তু একটা গুড এডুকেশন অর্জন করে, আফটার দেন কাজের স্কিলটাও কিন্তু ডেভেলপ করে এরপরে তারা অন্য দেশে মুভ করে বা স্থানান্তর করে তাদের ফিউচার ডেভেলপের জন্য বা কর্মসংস্থানের জন্য। কিন্তু আমরা কি করি? আমরা যদি শিক্ষিত হই, আমরা দেশে অবস্থান করি, বিভিন্ন কোম্পানি বা সরকারি জবের জন্য ট্রাই করি। এবং যারা নরমাল স্বল্প শিক্ষিত বা আধা শিক্ষিত বা কোনো এক্সপেরিয়েন্স নাই কাজের, তারাই মূলত বিদেশে মুভ করি বা মুভ করার জন্য চেষ্টা করি যে 1 বছর 2 বছর কাজ করে এসে কিছু বা হিউজ অ্যামাউন্ট ইনকাম করে দেশে এসে চাকরি করব অথবা ব্যবসা বাণিজ্য করব। সো আমাদের চিন্তা চেতনাটাই কিন্তু ভিন্ন অন্যান্য দেশের চাইতে। এবং আমরা জাতি হিসেবে আমরা বলতে গেলে আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা যেহেতু গলফ কান্ট্রি গুলোতে পলিটিক্যাল ইস্যু অ্যালাউড নাই। সো আমরা এখানে বিভিন্ন পলিটিক্যাল ইস্যু তে ইনভলভ হয়ে যাই। অনেকে এসে ভিসা লাগে, টুরিস্টে আসার পরে আমরা ইলিগাল হয়ে যাই, ভিসা লাগাই না। তো এই সমস্ত বিভিন্ন ইস্যু রয়েছে আমাদের ভিসা টেম্পোরারি ওপেন করে আবার ক্লোজ হয়ে যাওয়ার জন্য। কিছু ভিসা এবং বর্তমানে আমাদের বাংলাদেশীদের জন্য টোটালি যে ভিসা বন্ধ আছে তা না। কিছু ভিসা চালু আছে, যেমন হাই এডুকেটেড বা প্রফেশনাল ভিসা, বিজনেসম্যানদের জন্য ভিসা চালু আছে। শুধু লেবার ভিসা চালু নেই। বিজনেসম্যানদের জন্য ভিসা চালু আছে যাদের ডিগ্রি আছে, হাই কোয়ালিফিকেশন আছে, গুড সার্টিফিকেট আছে, গ্রাজুয়েট মাস্টার যারা করেছে তাদের, তথা হাই প্রফেশন ভিসা এখনো কিন্তু হচ্ছে। এবং ইনসাইড ইউএই যারা ট্রান্সফার ভিসা লাগাতে চাচ্ছে তাদের ভিসাটাও কিন্তু ইস্যু হচ্ছে স্বল্প পরিমাণে। স্পেশালি গভর্নমেন্ট যে সমস্ত সেক্টরে কেউ যদি জব করে সেই সমস্ত সেক্টরে ট্রান্সফার ভিসা চালু হচ্ছে।
বা ট্রান্সফার ভিসা আপনি লাগাতে পারবেন। ফ্রি জোন কোম্পানিগুলোতে ট্রান্সফার ভিসা লাগানো যাবে। লেবার বা গ্রোসারি সুপারমার্কেট অথবা হাউজে বা ভিলাতে ট্রান্সফার ভিসা লাগানো যাচ্ছে না। ভিসা চালু আছে, তবে এটা সীমিত পরিসরে। সো বন্ধুরা, আজকের ভিসা বা আমাদের দেশের ভিসা কেন ওপেন হচ্ছে না বা নরমাল সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন, পরবর্তীতে সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।